আমার আর কিছু চাওয়া থাকবে না। তো নারদমণিকে সঙ্গে নিয়ে ভগবান আমার অর্থরামে এসেছেন। এসে নারদমণি আমার বলছে, অপ্রভু আমার বড় পিপাসা পেয়েছে, রাধে রাধে কে আসবে কে যাবে সেদিকে ধ্যান না দিয়ে কীর্তনটা শ্রবণ করবে। এরকম দেখতে দেখতে আমাদের বেলা চলে যায়, সময় চলে যায়, আমরা বলতে পারি না। সারা জীবন তোমার দেখতে থাকি, শুনতে থাকি, কিন্তু কীর্তন আসরে যখন এসে বসি তখন মনোযোগ সহকারে 5টা মিনিট ভগবানের চরণে অর্পণ করে দিতে হয়। তো নারদমণির ভুল ভাঙানোর জন্য ভগবান আমার কি করলেন, বলছে শুনে নারদ, এই যে সামনে দেখা যাচ্ছে একটা অট্টালিকা, চলো সেখানে গিয়ে তোমাকে জল পান করাবো। প্রভু আমার নারদমণিকে সঙ্গে নিয়ে সেই অট্টালিকায় প্রবেশ করলেন। গিয়ে দারোয়ানকে বলছে, আরে ও দারোয়ান, এই গৃহের মালিক কোথায়? দারোয়ান বলছে, আমার প্রভু সেবা করতে গিয়েছে। প্রভু বলছে, আচ্ছা ঠিক আছে, শুনো বাবা, আমাদেরকে এক গ্লাস জল দেবে? আচ্ছা দাঁড়াও, আমি আমার প্রভুর আদেশ নিয়ে এসে বলছি জল দিতে পারবো না। তখন দারোয়ান ছুটতে ছুটতে এই গৃহের মালিকের কাছে গেল, গিয়ে মালিক বলছে, প্রভু আমাদের বাড়িতে দুজন অতিথি এসেছে, বলছে জল দেওয়ার জন্য, আমি কি ওদেরকে জল দিতে পারি? বলছে না না, কোনো জল টল হবে না আমার গৃহে, এখনই বলো ওদেরকে চলে যেতে, অন্য বাড়িতে গিয়ে জল সেবা করবে, আমার বাড়িতে কোনো জল টল হবে না। দারোয়ান কাতর কাতর ভাবনি হয়ে এসে বলছে, আমার প্রভুর আদেশ নেই, আমার প্রভু বলেছে এই গৃহেতে জল হবে না, আপনারা অন্য গৃহে চলে যাওয়ার জন্য। নারদমণি মনে মনে হেসে বলছে, ভালো হয়েছে, আমি বলছিলাম এই মর্যাদামে আসবো না, এই মর্যাদামে মানুষ আছে মরতে, তার জন্য বলেছিলাম এই মর্যাদামে আসবো না, আমার কথা তো শুনলে না, এবার বুঝো। ভগবান বলছে, এই গৃহ থেকে বাইর হয়ে বলছে, ওর যা আছে তার থেকে দ্বিগুণ হও। নারদমণি বলছে, প্রভু যে আমাদেরকে জল পর্যন্ত দিল না, আর আপনি বলছে ওর যা আছে তার থেকে দ্বিগুণ হোক। ভগবান বলছে, আরে নারদ, ভক্ত ভুল করতে পারে, আমি তো ভগবান, আমি কি ভুল করতে পারি? ভক্ত ভুল করতে পারে, কিন্তু ভগবান ভুল করতে পারেন না। নারদমণিকে সঙ্গে নিয়ে প্রভু আমার এক বুড়ি মার গৃহে গেলেন। তার মাথা ছাউনি দিয়ে একটা ছোট কুটির, সেই কুটিরে ভগবান নারদমণিকে সঙ্গে নিয়ে গেলেন। আর নারদমণি মনে মনে ভাবছে, এত বড় অট্টালিকাতে আমাদেরকে জল দিল না, আর এই বন্য কুটিরে আমরা কি খাবো? গিয়ে বলছে, একজন বুড়ি মাকে দেখে প্রভু বলছে,